চ্যানেল তুষার স্টোরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, কারণ মায়াপুর আছি। আর মায়াপুরের ওয়েদারটা সেই ঠান্ডার মধ্যে। তো এখন দর্শনার্থীর সময়, আর এখনও কুয়াশা পুরোপুরি যায়নি, পুরো অন্ধকারের মতনই লাগছে। আর সূর্যটা ওখান হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো মন্দির যাই, মন্দিরকে তোমাদেরকে দর্শন করাবো। দর্শন করে আজকে সারাদিন কী কী করছি না করছি, আজ একটা স্পেশাল ডে, আজকের পুষ্পাভিষেক। আর পুষ্পাভিষেকে মায়াপুরে কী কী হচ্ছে না হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চল, হ্যারি বল। এখন না মাত্র 6টা বাজে, আর এই সাইডটা পুরোপুরি আগে কিন্তু এমন ছিল না। যত দিন যাচ্ছে ফাঁকা জায়গাগুলো সব ফ্ল্যাট তুলে দিচ্ছে। আর এই মাত্র লক্ষ্য করলাম যে এই জায়গাটা পুরোপুরি এরকম ভাবে ফাঁকা আর কুয়াশাতে পুরো ঢেকে গেছে। ভোরবেলা দৃশ্যটা জাস্ট অসাধারণ। সো এই দেখো, এটা হচ্ছে একটা পুরো মাটির, এটা দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু এটা মাটির। আর এটা খড়ের ছাউনি। এখানে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে। দিস ইজ মাই মম। আর ওই যে সূর্যি মামা, আর এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখানে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে যত জায়গা আছে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে শুধুমাত্র তোমাদের থাকার জন্য। তোমরা মায়াপুর আসো। দেখো কি দারুণ কলবা ফলকা করা আছে এখানে। তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে গেছে 6 নম্বর গেট, গীতা ভবনের পাশ থেকে। চলো যাই, তোমরা ভগবান দর্শন করে নাও। আমি তো বাচ্চাও পাচ্ছি না। যত দিন এগোচ্ছে কিন্তু আমরা পাখির ডাক শুনতে পাচ্ছি বলো ওই বিলুপ্তির দিকে। কিন্তু মায়াপুরে ভোর হলেই পাখির গুঞ্জনে সবার ঘুম ভেঙে যায়, অর্থাৎ তার আগেই ভক্তরা উঠে যায়। তার সাথে তো রাশিয়ান ভগবান দর্শন করার পরে কিন্তু চলে এসেছি একেবারে মহাপ্রসাদের দিকে। এবারে একটুখানি প্রসাদ পেয়ে নিই। আমি 1 প্লেট পাস্তা আর একটা রোল নিয়েছি। এটা আমার ব্যক্তিগত মতামত, রোলটা কিন্তু অসাম ছিল। তোমরা মায়াপুর এলে অবশ্যই টেস্ট করো। তো চলো এখন একটু ঘুরুঘুরি করতে যাই। আর এইদিকে বেরোতে দেখলাম যে ভগবানের পুষ্পাভিষেকের সব পুষ্প চলে এসছে। হরে কৃষ্ণা। সো আমরা মন্দির থেকে বার হয়েছি, মন্দির থেকে বার হয়ে অল টু ফ্যামিলি এখন আমরা এসেছি ঈশবধান পার্ক। ছবি তুলতে এখন কিন্তু আমি চন্দনের সেন্ট পাচ্ছি। আর তার সাথে সাথে ঈশবধান পার্কটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখছি, এক ঝলকে দেখো। চারিদিকে ফুলে ফুল, আসলে শীতকালটা না মায়াপুর যেন ফুলে সেজে ওঠে, অপরূপ দৃশ্য। আর আমরা বাঙালি বস, ছবি না তুলে থাকতেই পারবো না। তাই চলো কিছু কিছু ছবি, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে একেবারে লাঞ্চ করতে যাবো। দেখতে দেখতে ঘুরিতে 2টো বেজে গেছে। তো সুতরাং তো চলো এখন আমরা একটু কিছু ছবি টবি তুলে নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমার পরিবারের সবাই সদস্য, খুব কাছের। এই দেখো না, বলতে বলতে কিন্তু মাতাজির দোকানে চলে এসেছি। আসতেই সবাই জায়গা করে বসে যাওয়াতে করলাম খাওয়া দাওয়া করবো। তো আমার সোয়া চাপ আর রাইস খেতে জাস্ট অসাম লাগে। চট জলদি খাওয়া শেষ করে একটা জায়গায় বিশেষ দরকারে আমরা এসেছিলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এই দিকে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল। আচ্ছা, তোমাদের মধ্যে এই জায়গাটা কারা কারা চিনতে পারছো? মায়াপুরে যারা থাকো তারা আশা করছি চিনতে পারবে। ওখান থেকে টানা সবাইকে নিয়ে একটু গোশালা দর্শন করাতে নিয়ে এসেছি। এখন ওই ধরো ঘড়িতে 3:30 4টে বাজতে যায়। আর গোশালায় কিন্তু বিকেল বেলার দিকটাই সব গোমাতারা থাকে। এইদিকে আপনারা যত গোমাতা দেখছেন সবাই কিন্তু দুধ দান করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, প্রত্যেকটা জাতি আলাদা, গরুর মধ্যেও কিন্তু জাত থাকে। আর এই গোমাতাকে দেখছেন কি অপূর্ব না, শিংগুলো কি সুন্দর। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এনারা ভীষণ শান্ত হয়। চলো দর্শন করে নিই, তারপর নিচে চলে এসেছি। গোশালায় আমার ক্ষীরটা সবচেয়ে পছন্দের লাগে, আর এখানে ঘিও অসাধারণ। তোমরা এলে অবশ্যই ট্রাই করো। গোশালা থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি রাজাপুর জগন্নাথ দর্শন করতে। তবে হ্যাঁ, জগন্নাথকে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দর্শন করাবো না। মহাদেবকে কত অপূর্ব সাজিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো মহাদেবের কাছে কিছু ফুল চেয়ে নেবো, খোপাই দেবো বলে। এখন তাড়াতাড়ি রওনা দিতে হবে, কারণ বিকেলে কিন্তু একটা জিনিস আছে, অর্থাৎ পুষ্পাভিষেক। আর এই যে এখন হালকা সন্ধে হয়ে এসেছে, বাড়ির সবাই মিলে যাবো। আর হলুদ কালারের ফুলটা আমি আমার মাথায় লাগিয়ে নিয়েছি পাশে।
পাশে একটা গোলাপি কালারের ফুল। আচ্ছা তোমরা কারা কারা জগন্নাথ আসতে প্রচন্ড পছন্দ করে বলো তো? আসল কথা হচ্ছে জগন্নাথ কিন্তু সবার ইচ্ছা পূরণ করেন। শুনলাম অনেকজনের বিবাহও দিয়েছেন, মনস্কামনা পূরণ করেন। আচ্ছা তোমরা যারা যারা জগন্নাথে যাও না, আমি একটা রিকোয়েস্ট করবো যে তার বাইরে এই প্রভুজি হচ্ছে চাউমিন আর সিঙ্গারা বিক্রি করেন, প্রসাদ মহাপ্রসাদ অপূর্ব খেতে, ট্রাই করো, দেন আমাকে বলো। এই দেখো না, মন্দিরে ঢোকা মাত্রই গুরু মহারাজের দর্শন পাবো। সামনে প্রভুজি দাঁড়িয়েছিলাম, সেই সরো 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 গুরু মহারাজের দর্শন করবো। গুরু মহারাজ কত দয়ালু, তিনি তার ভক্তির কথা অবশ্যই বুঝতে পারেন না বলা মাত্রই। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি যায়। সত্যি কথা বলতে কি বলবো আমি কিছু ভেবে পাচ্ছি না, কারণ আমি স্পিচলেস হয়ে গেছি। কারণ গুরু মহারাজের ব্যাপারে যেটা বলবো সেটা কম হয়ে যাবে, তোমরা তো সবকিছু জানো। তো চলো ভগবান দর্শনের আগে আগে ভিড়টা দেখে নাও। ভেতরে প্রচন্ড ভিড়, তো আমি এখন বাইরে আছি, স্ক্রিনেতে দেখবো, আর একটু ভিড়টা কমলে ভেতরের দিকে যাবো। ভেতরে প্রচন্ড গরম আর বাইরে তাই ভক্তরা বেরিয়ে এসেছে। আর তোমাদেরকে আমি পুষ্পাভিষেক অবশ্যই দর্শন করবো, তার সাথে কীর্তন। তো চলো একটা লং ভিডিও দেখে ভগবানের অভিষেক এবং জোরদার কীর্তন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। এই যে ভারী দুর্লভ দৃশ্য, পরম সৌভাগ্যের ফলে এমনও দৃশ্য দেখা মিলে। গুরু মহারাজ এখন নিজের হাতে ভগবানকে পুষ্পাভিষেক করাচ্ছেন। আমি কিছু বলবো না, একেবারে পুষ্পাভিষেক তোমরা দর্শন করো, কীর্তন দর্শন করো। আর পুষ্পাভিষেকের পর ভক্তরা যে কত উন্মাদ হয়ে কি নৃত্য করে এবং মজা করে, সেটা তোমাদের সামনে আজকে সবকিছু তুলে ধরবো। শুধু দেখতে থাকো মুগ্ধ হয়ে। হরি বল। Krishna Krishna Hare 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 Rama Rama Hare Hare Shri Radha Madhava থেকে বার হয়ে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর এখন প্রসাদ পেয়ে রুমে যাবো। আজকের ব্লগটা এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, হরি বল।